আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আসছে রমজান, আমরা যতই বলি না কেন ভাজা পোড়া খাবো না, আসলে প্রতিটা ঘরে ঘরেই ভাজা পোড়া হয়ে থাকে। তো একদম সহজভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন সেরকমই একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো চলেন রেসিপিতে চলে যাই। আজকে নুডলসের পাকোড়া বানাবো। তো সঙ্গে এইগুলা লাগবে, দেখেন এখানে আমি একটু গাজর কুচিয়ে নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, সঙ্গে পেঁয়াজের কলি। এটা স্কিপ করতে পারেন, সবজি এখানে আপনার মন মতো দিতে পারেন। আর নিয়ে নিয়েছি অল্প কিছু নুডলস সিদ্ধ করে। আপনারা এখানে যেই কোনো নুডলস সিদ্ধ নিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এবার সবগুলা একসঙ্গে দিয়ে নিচ্ছি। সবজি এখানে বাঁধাকপিটাও দিতে পারেন, বাঁধাকপি দিলে এমনিতেও পাকোড়াটা খুব মজা লাগে। আর এখানে যে একটা মশলা দিচ্ছি এটাকে বলি, তো আমি কিন্তু এখানে আজকে টেস্টিং সল্ট হালকা একটু দিয়েছি, আপনারা স্কিপ করলে করতে পারেন, সমস্যা নেই। তো মশলা হচ্ছে রসুন গুঁড়া যেটা সেটা দিলাম, লবণ প্রয়োজন মতো, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আর চাট মশলা একটা আমি ঘরে বানাই এটা দিছি। আর এখানে বেকিং পাউডার যেটা একদম অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে দিবেন, একদম হাফ চিমটি আর কি, তো দিয়ে দিলাম। আর চাট মশলাটা আমি যেভাবে বানাই অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো আপনারা এখানে চাইলে হচ্ছে ম্যাজিক মশলা যেটা পাওয়া যায়, ম্যাগি মশলা, সেটা দিতে পারেন। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, মানে টেক্সচারটা সুন্দর আসার জন্য। আর এমনিতেও পাকোড়াটা খুব ক্রিস্পি আর মজা হয় ডিম দিলে। ডিম না দিলেও চাইলে না দিতে পারেন, সমস্যা নেই। তো এইবার একটু দেখেন একটু ছাড়া ছাড়া ভাব আসছিল, তো এইখানে আমি হচ্ছে অল্প একটু আটা দিয়ে দিচ্ছি মিক্স করে। দেখেন আমার মাখানোটা হয়ে গেছে। এবার গরম তেলে এগুলাকে ভাজতে হবে। এবার অল্প একটু দিয়ে দেখলাম যে হয়নি, তো দেখেন এই পর্যায়ে কিন্তু দেওয়া যাবে না। যখন এরকম ভেসে উপরে চলে আসবে তখনই দিয়ে দিচ্ছি। এইবার এগুলাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমি অনেকক্ষণ নেড়ে চেড়েও অল্প আছে সুন্দর করে ভেজে নিলাম। তো আমার কিন্তু ভাজা একেবারে রেডি। আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো লাল করে ভেজে নেবেন। আমি একটু বেশি ভাজা পছন্দ করি, তাই আমি একটু সময় নিয়ে ভেজেছি। তো বাকিগুলোও দিয়ে দিলাম। এবার দেখেন আমার ভাজা কিন্তু একেবারেই রেডি হয়ে গেল আমার নুডলসের পাকোড়া। আর এইটা এত বেশি টেস্টি, অনেক মজার। সামনে আসছে রোজা, রমজানে আপনারা এটা বানিয়ে খাবেন ইফতারিতে, অনেক মজা। এটা যে কতটা মজা আর ক্রিস্পি হয়েছে আপনাদেরকে সাউন্ডটা একটু শোনাচ্ছি। আজকের ভিডিওটি কেমন হলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে শেষ করছি ভিডিওটি এখানে। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ এন্ড টেক কেয়ার। বাই বাই, টাটা।